কুমিল্লা-৪ আসনে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের আবেদনে সরগরম দেবিদ্বারের ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে বৈধতা নিয়েও চলছে তীব্র লড়াই। প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শুক্রবার কুমিল্লা-৪ আসনের এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। এর আগে একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণ খেলাপির তথ্য গোপনের অভিযোগ তুলে আপিল করেন এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। মঞ্জুরুল আহসান মুন্সীর দাবি, তার মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণ নেই, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। আপনারা বিভ্রান্ত হবেন না, আমার নমিনেশন বাতিল হয়নি এবং আগামীতে নমিনেশন সঠিক হয়ে যাবে। আমার অ্যাডভোকেটের সাথে আমি কথা বলছি। তবে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মঞ্জুরুল আহসান মুন্সী তথ্য গোপন করেছেন, এ কারণে তার মনোনয়নপত্র বাতিল হবে। ব্যাংক ডিফল্টার হওয়া সত্ত্বেও উনি সেটিকে এই তথ্যটি যখন গোপন করে এবং হাইকোর্ট স্টে দেওয়ার তথ্যটি যখন গোপন করে, এটি ব্যক্তিগত তথ্য গোপনের পর্যায়ে পড়ে। মনোনয়ন বাতিলের পাল্টাপাল্টি আবেদনে ভোটাররা জানিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শান্তিময় নির্বাচন কোনো ঝামেলা জানি না হওয়া, সুষ্ঠু নির্বাচন জানি হোক, এটা আমরা প্রত্যাশা। এই দেবিদ্বারে সাধারণ মানুষের সমস্যা নিয়ে কাজ করবে, আমরা এমন একজন সংসদ সদস্য আশা করি। এর আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনে মঞ্জুরুল আহসান মুন্সী ও হাসনাত আব্দুল্লাহ তর্কে জড়িয়ে পড়েন। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।